ভোলে বাবা সিরিয়ালে সাক্ষ্যকে রায়পর্ণা বলে, কি বললে তুমি? আমি তোমার আর ঝিলের মধ্যে ঢুকে পড়ছি, এই কথাটা তুমি বলতে পারলে? তাহলে ও যখন অভিযোগ করেনি তাহলে অভিযোগটা করল কে? আর বলে, তোমার শুনতে ভালো লাগবে, তোমার চৈতি। আর সেই সময় সেখানে চৈতি চলে আসে আর কেঁদে কেঁদে বলে, হ্যাঁ আমি করেছি, কিন্তু ঝিল আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল, আরও আমাকে বলেছিল আমার চিকিৎসা হয়নি ভালো করে, আর আমি একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের খারাপ কিভাবে চাইতে পারি, এর জন্যই ও আমাকে দিয়ে কমপ্লেন করেছে। আমি বলছি আমার ভুল হয়ে গেছে। আর ঝিল বলে ওঠে, তুমি কান্নাকাটি করো না, এমনি আমি এখান থেকে চলে গেলে ওকে হাত করে নিতে পারবে। আর কথা শুনে সাক্ষ্য বলে ওঠে, আমি কি পুতুল নাই, আমাকে হাতে করে নেবে? আর ঝিল বলে, এই জন্যই তো তুমি আমাকে অবিশ্বাস করেছিলে এবং পুলিশের কথা বিশ্বাস করেছিলে। আর সাক্ষ্য বলে, এর জন্য তো আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আর পাশ থেকে শতরূপা বলে ওঠে যে তুমি ওর পায়ে পড়ো। আর শতরূপা বলে, কেন আমি ওর পায়ে পড়ব? তুমি কি মেজমামাকে পুরোপুরিভাবে ক্ষমা করতে পেরেছ কোনোদিনও? আর এইসব কথার মধ্যে হঠাৎ করে নীলাঞ্জন ঝিলকে বাড়িতে থেকে যাওয়ার কথা বলে। আর পাশ থেকে ভ্রমরও বলে, দাদা এত বলছে তোমাকে, তুমি থেকে যেতে পারো, সঠিক সময় সবকিছু প্রমাণ হয়ে যাবে তুমি ঠিক ছিলে না ভুল ছিলে। আর তুমি তো সত্যি কথাই বলছ। আর ঝিল সাক্ষ্যকে বলে, তুমি আমাকে ছুঁয়ে শপথ করো তুমি আমাকে জীবনে কোনো দিন আর বস্তির মেয়ে বলবে না। আর সাক্ষ্য ঝিলকে ছুঁয়ে প্রমিস করে। আর সাক্ষ্য ঘরে এসে ঝিলকে বলে, যা হয়েছে এর জন্য আমি দুঃখিত, আর তোমার কাছে তো আমি ভুল স্বীকারই করলাম। আর পুলিশ আমার কাছে এমনভাবে জিজ্ঞেস করছিল যে আমি মনে করেছিলাম আমি তোমার ভুল চিকিৎসা করেছি। এমনটা আর কোনোদিন হবে না, আমি বলছি। আর ঝিল বলে, তোমার তো অনেক ভালো পরিবারে বিয়ে হতে পারত। আর ঝিল বলে, করতে পারতাম তো, কিন্তু আমার বউয়ের মতো বউ কোথায় পেতাম? আর সাক্ষ্যকে ঝিল বলে, তোমার কোনোদিন ভালোবাসা হয়েছে? ঠিক সেই সময় সাক্ষ্য বলে, না, কলেজ লাইফে আমি পড়াশুনো নিয়ে অনেক সিরিয়াস ছিলাম। আর ঝিলকে সাক্ষ্য বলে, তুমি কি কোনোদিনও রিলেশনে গেছ? আর ঝিল বলে ওঠে, আমি সারা জীবন পুরুষদের অনেক ঘৃণা করতাম। আর সাক্ষ্য বলে, কেন? তখন ঝিল উত্তর দেয়, আমার বাবার আমাদের বস্তির এক মেনুকা মাসির সাথে সম্পর্ক ছিল, আর এইসবের জন্য আমাদের বাড়িতে অনেক অশান্তি হতো, এবং যখন বাড়িতে বাবা যেত তখন আমি কথাই বলতে পারতাম না বাবার সাথে। আর আমার দিদির কপালটাও পোড়া, আমার দিদি সুনন্দা নামে একটা ছেলের সাথে রিলেশনে গিয়েছিল, কিন্তু সে আমার দিদিকেও ঠকায়। তো বন্ধুরা, ভোলে বাবা সিরিয়ালের আগামী পর্ব জানতে পেজটি অবশ্যই ফলো করুন।